আব্বা, তোমার খাইতে খুব কষ্ট হইতেছে তাই না? কিছু কষ্ট মা, আমি তো এখন প্রায় রাতেই না খায়া থাকি, তবু বাড়িতে আইসি তাই না করতে পারিনি। এখন খাও, একটা মুরগি ধরে রাখছি, সকালে রান্না করে দিন, গরম ভাত দিয়ে খাও। সোহাগী, আব্বার সাথে মিথ্যা কথা বলতেছো কেন তুমি? আর আব্বারে কি দিয়ে খাইতে দিছো? আমার আব্বারে আমার যা মনে আছে আমি তাই দিয়ে খাওয়ান দিছি, তাতে তোমার কি? তোমার আব্বা কি আমার আব্বা না? এটা তুমি কি বললা? যেটা সত্য সেটাই কইছি। আপনার কি মনে হয় আমি আমার আব্বা আমরা জীবনে কি কখনো মাছ খাই নাই? আপনি তো নিজের চোখেই দেখছেন, খাওয়ার টেবিলে আপনার মা মাছের মাথা নিয়ে কি কাহিনীটা করলো। তারপরেও কি আমার আব্বারে মাছের মাথা খাইতে হইব? একটা দিন মাছের মাথা না খাইলে কিছুই হয় না। মাও যদি আমার কথা না শুনে, তুমিও যদি আমার কথা না শুনো, তাহলে আমি কি করবো? জামাই বাবা তো ঠিকই কইছে, তুই তো দেখতেছি জামাই বাবার যে কথা শুনিস না। তো বাবাজি, তুমি তো আমার কোনোদিন বলো নাই যে আমার মেয়ে তোমার সঙ্গে বাজে ব্যবহার করে। এখন তো দেখছেন, তাহলে বিচার করতে কর যে এই বাড়িতে আমার আব্বারে আমি ঠিক মতো সমাদর করতে পারিনি, একবেলা খাওয়ান দিতে পারিনি, অথচ আমার আব্বা প্রতিদিন কোনো না কোনো খাবার এই বাড়িতে পাঠাইতো, আমি আমার আব্বারে খাওয়াইতে পারিনি। আমার কি কষ্ট লাগে না? বাবাজি, আমার মেয়েটা মা মরার পর থেকে আমি অনেক কষ্ট করে আদর সোহাগ দিয়ে বড় করছি। ভাবছিলাম তোমার হাতে তুলে দিলে ওর সুখে শান্তিতে থাকবো, কিন্তু তোমাকে বাড়িতে এসে আমি এসব কি দেখতেছি। আব্বা, আমার উপর ভরসা রাখেন, আপনার আমানতের আমি কষ্ট দিব না। কয়টা দিন অপেক্ষা করেন, আমি সব ঠিক করে আলামো। বাবাজি, ও আমার খুব আদরের, আমার কলিজার টুকরা। আমার বাড়িতে থাকতে কোনোদিন ওর চোখ দিয়ে আমি এক ফোঁটা পানি পড়তে দেই নাই, অথচ তোমাদের বাড়িতে এসব আমি দেখতেছি ওর চোখ থেকে পানি শুকাইতেছে না। আব্বা, তুমি খাও তো, আমি খুব সুখেই আছি।